নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেরও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি হবে ডিমের রেসিপি। আমার মতন কারা কারা ডিম লাভার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা ডিম লাভার, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের এই রেসিপিটির নাম হলো ডিম পুরি। প্রথমেই 5-6টি ডিম প্রেসার কুকারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে তুলে নেব। এরপর আমাদের মশলার জন্য লাগবে বেশ কিছুটি ছোট পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব। আমি যেভাবে কুচি করেছি সেইভাবেই কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নেবেন, তাতে কিন্তু গ্রেভিটি খুব ভালো হয়। এরপর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা বেশ ভালো করে কুচি করে নেব। কুচি করে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটি বাটির মধ্যে টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দলাভাব না থাকে। হয়ে গেলে সেদ্ধ করে রাখা ঠান্ডা ডিমগুলো একে একে খোসা ছাড়িয়ে একটি পাত্রে তুলে নেব। এখানে আমার সবকটি ডিম খোসা ছাড়িয়ে একটি পাত্রে নেওয়া হয়ে গেছে। এরপর একটি ছুরির সাহায্যে ডিমগুলো ঠিক মাঝ বরাবর 2 পিস করে কেটে নিতে হবে। সবগুলি কমপ্লিট হয়ে গেলে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই কুসুম বাটিতে আগের থেকে কুচো করে রাখা পেঁয়াজ, লঙ্কা ও পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে একে একে ডিমের সাদা অংশগুলো নিয়ে কুসুমের জায়গায় কুসুম মাখাটা বল শেপ দিয়ে ভরাট করে দিতে হবে। এইভাবে একে একে ডিমের সাদা অংশগুলো ভরাট করে নেব। এখানে আমার ডিমের সাদা অংশে পুর ভরা প্রায় কমপ্লিট। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে গরম হতে দেব। অন্যদিকে একটি বাটির মধ্যে 4 চামচ ময়দা নিয়ে তাতে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে হ্যাঁ, ব্যাটারটি যেন খুব বেশি পাতলা বা থিকনেস যেন না হয়। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা পুর ভরা ডিমগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলে একে একে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর বাকি পুর ভরা ডিমগুলো আগের প্রসেসেই ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে।
এখানে পুরবড়ার সবকটি ডিমগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও আদা রসুন পেস্ট। এইগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধগুলো চলে যায়। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর হাফ বাটি জল দিয়ে তাতে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটি যেন একদম লোতে থাকে, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার চান্স থাকে। এরপর ফেটানো টক দই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন চিনি যাতে টক দইয়ের ব্যালেন্সটি ধরে রাখতে পারে। চিনি গুলে ফুটতে শুরু করলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। এখানে নুনের পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে একটু নুন দিয়ে নিতে পারেন। রান্নাটি এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। তবে হ্যাঁ, এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেরকম বুঝিয়ে দেবেন। সবার শেষে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। সব কিছু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তবে এই রেসিপিটি দেখে বুঝতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও সুন্দর লাগছিল। তবে এই ডিম পুরি রেসিপিটি কারা জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা জানেন না তারা অবশ্যই কিন্তু রেসিপিটি বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে নতুনত্ব কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবার অনুরোধ রইল। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।